বন্ধুরা, আমার কিছু প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তরগুলো দেওয়ার দরকার ছিল। আপনারা এই কয়েকটা মিনিট বসে যাবেন। আর একটা বিষয় ঘোষণা প্রয়োজন ছিল, সেটা হলো আমাদের নতুন একটা বই আসছে, আকিদা তাওহিদ, শিরিক এবং তাওহিদকে জানার জন্য। বইটা খুব গুরুত্বপূর্ণ, 568 পৃষ্ঠার বই, 200টা প্রশ্ন উত্তর আছে শেষে, 26 জন লেখকের লেখা আছে, তাদের মধ্যে অধিকাংশই ডক্টর এবং পিএইচডি গবেষক। তো আমি অনুরোধ করব আপনাদেরকে এই বইটা সংগ্রহ করার জন্য। প্রত্যেকের জন্য আকিদা এবং তাওহিদ জানাটা ফরজ, যেটা সংকলন করতে 1 বছর টাইম লেগেছে আমাদের। তো এই সিরাতে মুস্তাকিমটা আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, গাড়িতে বইটা পাওয়া যাবে। এটা অবশ্যই এই স্বল্প মূল্যকে মূল্য মনে করবেন না, বরং চেষ্টা করবেন যে আকিদা তাওহিদের বিস্তার যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আকিদা এবং তাওহিদ ভালোভাবে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমি অন্য বই সম্পর্কে এইভাবে বলি না, এটা একটা দাওয়াত আমাদের, খুব জরুরি। বাংলাদেশে যত শিরিক এবং বেদাতের কারখানা আছে, এই শিরিক বেদাতের কারখানাকে পরিষ্কার সাফ করার জন্য আকিদা তাওহিদের বিস্তার ছাড়া সম্ভব না, খুবই জরুরি দরকার এটা। আপনারা আকিদা তাওহিদ এই বইটা অবশ্যই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যে আমি আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে নিই। আপনাদের একটা প্রশ্ন ছিল, মাগরিবের সালাতের পূর্বে সুন্নাত পড়া যাবে কি না। মাগরিবের সালাতের পূর্বে সুন্নাত পড়া যাবে কি না? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়ার কথা বলেছেন, তবে যার ইচ্ছা সে পড়বে। এটা 1183 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আপনারা এই সুন্নাতটা আমল করার চেষ্টা করবেন। সুন্নাতটা সব উঠেই যাচ্ছে, যদি আপনারা সুন্নাতের হেফাজত না করেন তাহলে বেদাতিরা কি হেফাজত করবে সুন্নাতের? কখনোই না। আজান যখন হয়ে যাবে, সালাত জামাত শুরু হওয়ার আগে সাহাবা কেরাম এমনভাবে পড়তেন, বাহির থেকে কোনো মুসল্লি এসে দেখতেন, মনে করতেন যে মাগরিবের সালাত হয়ে গেছে। বুঝেননি কথা? মনে হয় মাগরিবের পরে যে সুন্নাত পড়তে হয় না 2 রাকাত, মনে হয় যে সবাই সেই সুন্নাত পড়ছে। তাহলে সাহাবীরা আমল করতেন সুন্নাতকে। সল্লু কবলাল মাগরিব রাকাতাইন, সল্লু কবলাল মাগরিব রাকাতাইন, সল্লু কবলাল মাগরিব রাকাতাইন লিমান শাহ। তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত পড়ো, মাগরিবের পূর্বে 2 রাকাত পড়ো। শেষবারে বললেন কি, যার ইচ্ছা সে যেন পড়ে। এতটুকু না বললে সবাইকে পড়া লাগতো মাগরিবের পূর্বে। আর এমনিতেই প্রত্যেক সালাতের পূর্বে মানে সুন্নাত আছে, প্রত্যেক আজান এবং ইকামতের মাঝে কি আছে? সুন্নাত আছে। এটা হাদিসে আছে স্পষ্টভাবে। অতএব আপনারা সুন্নাত পড়তে পারবেন, এটা নিয়ে ট্রিট করবেন না। 1 নম্বর প্রশ্ন, রাব্বি নাম রাখা শরীয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ? যে না, রাব্বি নাম রাখা যাবে না। আপনারা আরও যত নাম আছে সেই নাম রাখার চেষ্টা করবেন, এটা ঠিক না। রাব্বি শব্দটার অর্থ হলো হে আমার রব। এটা কি বলা যাবে? রব্বি জিদনি ইলমা মানে কি? হে আমার রব, আমার এলেম তুমি বৃদ্ধি করে দাও। রব্বি শব্দটা ছিল আসলে ইয়া রব, এটা ছিল। আব্দুর রব রাখা যাবে, খুব সুন্দর নাম আব্দুর রব। রাব্বি না রেখে কি বলতে হবে? আব্দুর রব বলতে হবে। সূরা ওয়াকিয়ার কি কোনো ফজিলত হাদিসে বর্ণিত আছে? জি, সূরা ওয়াকিয়ার যত ফজিলত আছে সবগুলো জয়ীফ হাদিস। আপনারা মনে রাখবেন, সূরা ওয়াকিয়ার নির্দিষ্ট কোনো ফজিলত নাই। অনুরূপভাবে সূরা ইয়াসিনেরও কোনো স্পেশাল ফজিলত নাই। যত হাদিস বর্ণিত হয়েছে সূরা ইয়াসিন সম্পর্কে সবগুলো জয়ীফ, সবগুলোই জাল। যেমন একটা হাদিস, যে ব্যক্তি সূরা ইয়াসিন 1 বার পড়বে ওই ব্যক্তি 10 বার কোরআন খতম করার সুযোগ সওয়াব পাবে। এই হাদিসটা জাল হাদিস, এই হাদিস আমল করা যাবে না। যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়ে ঘুমাবে সকালবেলা নিষ্পাপ হয়ে উঠবে, এটা একটা জাল হাদিস। যে ব্যক্তি
সূরা ইয়াসিন পড়ে ঘুমাবে রাত্রিতে, যদি রাত্রিতে মারা যায় ওই ব্যক্তি জান্নাতে যাবে, এটা একটা জাল হাদিস। আপনার কয়টা নেমে? সব জাল হাদিস। হ্যাঁ, স্পেশালি ফজিলত আছে সূরা মুলকের। সূরা মুলক পড়বেন আপনি প্রতিদিন রাত্রিতে বা যে কোনো সময়, দিনে রাত্রে একবার করে সূরা মুলক পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরা মুলক এমন একটা সূরা, কাল কিয়ামতের মাঠে, এটা 1400 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কিন্তু লোকটা সূরা মুলক পড়তো, ইয়াশফাউ লাহু হাত্তা ইউগফারা, আল্লাহকে বলতেই থাকবেন, আল্লাহ লোকটাকে তুমি ক্ষমা করো, আল্লাহ লোকটাকে ক্ষমা করো। কে বলবে? সূরা মুলক বলবে। অবশেষে আল্লাহ বলবেন যে না, তার ক্ষমা হবে না। সূরা মুলক আবার বলবে যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ও আমাকে পাঠ করেছে, আমার কথা শুনবে না, মানে তুমি ক্ষমা করো। আল্লাহ বলবেন না, ক্ষমা হবে না। এই করতে করতে হাত্তা ইউগফারা, অবশেষে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। তাহলে সূরা মুলক পড়া কত গুরুত্বপূর্ণ। যে কোনো টাইম, রাত্রে আল্লাহ রাসূল পড়তে হাদিসে আসছে। আর একটা হাদিস আসছে, সূরাতুল মুলকের নাম হলো সূরাতুল মানিয়া। আপনারা সূরা হাশরের 3 আয়াত পড়বেন না, সূরা মুলক পড়েন বেশি বেশি করে। সূরা হাশরের শেষে 3 আয়াত পড়ার যে ফজিলত, এই ফজিলত জয়ীফ হাদিস। ইমাম তিরমিজি নিজে হাদিসটা উল্লেখ করে জয়ীফ বলেছেন। তা আমার এটা নিয়ে পাড়াপাড়ি করার কি দরকার? কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। সূরা মুলক পড়বো আমি। সূরাতুল মুলকের আর একটা নাম সূরাতুল মানিয়া, প্রতিরোধকারী সূরা। প্রতিরোধকারী মানে ওই ব্যক্তিকে মাটি দিলে, অর্থাৎ কবরস্থ করলে, কবর দিলে মৃত্যুর পরে আযাবের ফেরেশতা কবরে ঢুকতে চাইবে, কিন্তু সূরা মুলক ওকে প্রতিরোধ করে তাড়িয়ে দিবে। চিন্তা করতে পেরেছেন? সূরা মুলক পাহারাদার থাকবে কিয়ামত পর্যন্ত, কবরের কাছে পাহারাদার হিসাবে নিযুক্ত থাকবে সূরা মুলক। আযাবের ফেরেশতা আসতে লাগলে বলে, আমি এখানে প্রস্তুত, আমি দাঁড়িয়ে আছি এখানে, তোর এত বড় সাহস? বলেন ফেরেশতার শক্তি বেশি না আল্লাহর কালামের শক্তি বেশি? আল্লাহর কালামের শক্তি বেশি। আপনি সূরা মুলক না পড়তে পারো, সূরা ইখলাস পড়েন। সূরা ইখলাসের ফজিলত কত! 912 নম্বর হাদিস, সহিহ মুসলিমটা খুলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একদিন হঠাৎ করে বললেন যে এই সাহাবীরা শোনো, দেখেন চমক, এই সাহাবীরা শোনো, তোমরা উপস্থিত থাকবে আজকে আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। কয় ভাগ? কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। সাহাবীরা তো আনন্দে আত্মহারা, সবাই জমা হয়েছে মসজিদ নববীতে। এক সময় এসে আল্লাহ রাসূল বাড়ি থেকে বেরিয়ে এসে পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথা বলে আবার বাড়ির মধ্যে চলে গেছেন। সাহাবীরা জমা হতেই আছে। তো পরে বলছে, কি ব্যাপার তোমরা যে এখনো জমা হচ্ছে, যে এত যাও না কেন? আপনি না বলেছেন আজকে সূরা কি বলে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বেন আপনি? আহা, কুল হুয়াল্লাহু আহাদ ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন। আরে সূরা ইখলাসই হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। এটা সারপ্রাইজ। তখন সূরা ইখলাস পড়েন। সূরা ইখলাসের যত ফজিলত, এই ফজিলতগুলো আপনি টেনে নিয়ে বাড়ি যেতে পারবেন না, এত ফজিলত বর্ণিত সূরা ইখলাসে। সাহাবীরা একটা 2901 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। সাহাবীরা, একটু লম্বা হয়ে গেল মনে হয়, তাই না? সাহাবীরা এসে মানে রিপোর্ট দিচ্ছে একজন ব্যক্তির, ওই মসজিদে ইমামতি করে কিন্তু শুধু সূরা ইখলাস পড়ে। বুঝতে পারেননি? সূরা পড়তে গেলে আগে কি পড়ে? সূরা ইখলাসটা পড়ে নেয়। তো আসার পরে ওকে বলে যে তুমি সূরা ইখলাস পড়ো না, এত শুনে না। এবার আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে আসছে। সালাতের মধ্যে, যে কোনো সময়, সালাতের মধ্যে কথা তো বলছি, ইমামতি করতেন, সালাতের মধ্যে সূরা ইখলাস পড়তেন। তো বলছে যে কি খবর তোমাদের? বলছে এই লোকটা সূরা ইখলাস ছাড়া অন্য সূরা পড়েই না, সূরা ইখলাস পড়ে তারপর অন্য সূরা পড়ে। বিচার দিয়ে দিল মনে করেন। তা আল্লাহ নবী বিচার করে দিলেন কি জানেন? এমন বিচার করলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে তুমি কি জন্য পড়ো? তা আল্লাহ রাসূল, এটা পড়তে খুব ভালোবাসি, না পড়ে আমি শান্তি পাই না সূরা ইখলাস। তখন আল্লাহ নবী বিচার করে দিলেন, ইন্না হুব্বাকা আদখালাকাল জান্নাহ, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে চলে গেছে। সূরা ইখলাস। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, কয়বার? 10 বার পড়বে,
বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে বিশাল একটা প্রাসাদ তৈরি করবেন। সূরা ইখলাস পড়েন, অযথা জাল হাদিসগুলো পড়ার কি দরকার? বুঝেননি মনে কথাগুলো আমার? হ্যাঁ, যেগুলো কোনো দলিল নাই এগুলো পড়ার কি দরকার? আপনি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, আপনি সূরা ফাতিহা বেশি বেশি করে পড়েন। আল্লাহু আকবার। সূরা ফাতিহার ফজিলত আপনারা জানেন না। সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত যেদিন নাজিল হয়, আল্লাহ রাসূলকে বলছেন যে পৃথিবী সৃষ্টির পর থেকে, আসমান জমি সৃষ্টির পর থেকে হঠাৎ একটা বিকট শব্দ হলো। তো জিবরিল আমিন সেখানে বসা। কিসের শব্দ হলো? আসমানের দিকে তাকিয়ে বলছেন যে আজকে আসমানের একটা দরজা খোলা হয়েছে, যা দুনিয়া সৃষ্টির পর থেকে কোনোদিন খোলা হয়নি, আজকে প্রথম খোলা হয়েছে। কি জন্য? ওতে একজন ফেরেশতা আসতেছে স্পেশাল 2টা আয়াত নিয়ে, এটা নাজিল হবে আজকে। তাই এই দরজা, স্পেশাল দরজা দেওয়া 2টা জিনিস নাজিল হয়েছে। একটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, আর সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে। এই 2টা সূরা, এই 2 আয়াত পড়া সম্পর্কে আল্লাহ নবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, কোরআন পড়ো, কোরআন সুপারিশ করবে তোমাদের জন্য। এটা এক। গোটা কোরআন থেকে আলাদা করে নিলেন। তোমরা সূরা আলী ইমরান আর সূরা বাকারা পড়ো। সূরা বাকারা সূরা আলী ইমরান বাদ দিয়ে শেষে বললেন সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়ো। এরপরে বললেন শুধু সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহার প্রত্যেকটি অক্ষর বিশাল বিশাল বরকতের ভান্ডার। শব্দ না, শব্দ না, কি বললাম? অক্ষর। সূরা ফাতিহার প্রত্যেকটি অক্ষর এক একটা বড় বড় বরকতের ভান্ডার। আল্লাহ রাসূল সূরা বাকারা সম্পর্কে বলছেন, ইকরাউ সূরাতুল বাকারা, সূরা বাকারা পড়ো, ফাইন্নাহা বারাকা, সূরা বরকত, সূরা বাকারা হলো বরকতের বিশাল ভান্ডার। মান আখাযাহা বারাকা ওয়া মান তারাকাহা খাসারা, যে ব্যক্তি সূরা বাকারা পড়লো ওই বরকতের ভান্ডারটাকে সে আয়ত্ত করলো, আর যে ব্যক্তি সূরা বাকারাকে পড়লো না সে ব্যক্তি সূরা এই বরকতের ভান্ডার থেকে সে বিমুখ হলো। আল্লাহু আকবার। সূরা বাকারার কথা বললেন, এগুলো পড়েন আপনারা, যেগুলোর ফজিলত নাই ওগুলো পড়ার চেষ্টা করবেন না। মনে থাকবে তো? সূরা ওয়াকিয়ার ফজিলতটা কি জানেন? যে ব্যক্তি সূরা ওয়াকিয়া বেশি বেশি পড়বে এই ব্যক্তির দরিদ্রতা দূর হয়ে যাবে। এই হাদিস জয়ীফ হাদিস। কোরআন মুখস্থ কোরআন তেলাওয়াত করা এবং দেখে দেখে কোরআন তেলাওয়াত করার মধ্যে কোনো সওয়াবের পার্থক্য আছে কি? জি, পার্থক্য আছে। আল্লাহ রাসূল বলেছেন মাসহাফ দেখে কোরআন পড়াটা উত্তম। হাফেজ হলেও আপনারা কোরআনটা সামনে নিয়ে পড়বেন, এটাই হলো উত্তম। হাদিসে যেহেতু এসেছে এইভাবেই পড়বেন। দেখে মুখস্থ তো পড়বেন আপনি, কোরআনটা যেন সামনে থাকে। মনে থাকবে তো? হাফেজদের মর্যাদা কিন্তু আলাদা। আমি অন্য বক্তব্যে বলেছি, আজকে আর বলছি না। হাফেজদের মর্যাদাই আলাদা। এরপরেও হাফেজদের চেষ্টা করতে হবে কোরআনটা সামনে নিয়ে পাঠ করা। মহিলাদের সুগন্ধি লাগিয়ে বাহিরে যাওয়া কি রকম গুনাহের কাজ? এবং জুমার দিনে কি তারা মসজিদে সুগন্ধি লাগিয়ে আসতে পারবে? নাউজুবিল্লাহ। সুগন্ধি লাগিয়ে মসজিদে আসা হারাম। মহিলাদের সুগন্ধি লাগিয়ে মসজিদে আসা হারাম, বাহিরে যাওয়া আরো। মসজিদে আসায় যদি হারাম হয় তাহলে বাহিরে যাওয়া কি? শুধু সুগন্ধি কেন, আরো কিছু মাখতে পারবে বাড়িতে তার স্বামীকে খুশি করার জন্য, বাহিরে মাখতে পারবে না। এটা একবার হারাম। যদি কোনো মহিলা সুগন্ধি মেখে বাহিরে যায় তাহলে ও অপবিত্র হয়ে গেল। সেই অপবিত্রতা যেমন মিলন হলে মানে ফরজ গোসল না করা পর্যন্ত ও পবিত্র হবে না। অধিকাংশ মহিলা বাজারে যায়, মাঠে ঘাটে যায়, কি খুব সুন্দর করে সেজে গুজে যায় না, সুগন্ধি মেখে যায় না, ওর পাশ দিয়ে হাঁটাই যায় না দুর্গন্ধের ছেলায়। এই মহিলাকে এসে আবার ফরজ গোসল নাই গোসল করতে হবে, না হলে সালাত হবে না। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পীর আউলিয়াদের ইলমুল গায়বের অধিকারী মনে করে তাদের পিছনে সালাত হবে কি? যে না, তাদের সালাম দেওয়া যাবে না। যদি জানতে পারেন যে এ আল্লাহর নবীকে গায়েব জানতা মনে করে, তার পিছনে সালাত হবে না, বরং এ মুশরিক। কথাটা খুব কড়া করে বলে দিলাম। যে ব্যক্তি মনে করে যে আল্লাহর নবী গায়েব জানতেন, পীর আউলিয়ারা গায়েব জানেন, মৃত ব্যক্তিরা গায়েব জানেন, এর ঈমানও নাই, আমলও নাই, ইসলামও নাই।
ও আর সুরঞ্জেশ্বর গুপ্তের মাঝে কোনো পার্থক্য নাই, একই রকম। এটা শিরকে আকবার। এটা কি শিরকে আকবার? আপনি খুলেন সূরা মায়েদা 72 নম্বর আয়াত। সাবধান, যার ইসলাম নাই ওর ঈমান আছে? যার ইসলাম নাই তার ঈমান আছে? আমি তো বললাম শিরকে আকবার করা মাত্রই ও সমান হয়ে গেল, গয়েশের রায়ের মতো হয়ে গেছে একবারে। ওর মধ্যে আর বারাক ওবামার মধ্যে কোনো পার্থক্য নাই, সমান একবারে। কোনো মহিলা যতক্ষণ বেপর্দায় থাকে ততক্ষণ কি তার গুনাহ লেখা হবে এবং তার সমপরিমাণ গুনাহ কি অভিভাবকের হবে? একবারে দারুণ প্রশ্ন করেছেন, একবারে সমান। যে বেপর্দা যতক্ষণ থাকে ততক্ষণ তার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হতে থাকে। সহিহ বুখারীর 1016 পৃষ্ঠার হাদিস। খবরদার, সাবধান, 24 ঘন্টা তার অভিভাবক হলো দায়ুস আর এই মহিলা হলো খান্নাস। কথা বুঝতে পারলেন? এই মহিলা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। আর এই দায়ুস পুরুষ, এই অভিভাবকের স্বামী, এ হলো দায়ুস, এর উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। 5372 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আর বাতের ব্যথার জন্য কালো রাবারের বালা ও সৌদি আরব থেকে আনা বাতের চেন ব্যবহার করা যাবে কি? একে তো সাইজ আগেই করেছি। হাজি সাহেবরা হজ করতে যায়, শিরিক কিনে নিয়ে আসে আর বেদাত কিনে নিয়ে আসে। হাজি সাহেব হজ কিন্তু মক্কাতে আসে, বাংলাদেশে আসেনি, অত সহজ না। চেন কিনে নিয়ে আসা মানে কি? শিরিক কিনে নিয়ে আসা। আর তসবি কিনে নিয়ে আসা মানে কি? বেদাত কিনে নিয়ে আসা। ওর হজ হয়েছে? যে না, হজ হবে না। চেন পরা শিরিক। কারো হাতে তাবিজ, তামার আংটি বা আপনার এই মাজার কর্তৃক বিতরণ করা ফিতা যদি থাকে, এর কোনো ইবাদত এখন পর্যন্ত কবুল হয়নি। যতক্ষণ পর্যন্ত কেটে ফেলে তওবা না করবে ততক্ষণ তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ফিতা বিতরণ করে না, ফিতা, এই অপবিত্র, জীবনে গোসল করে না, পেশাব করে পানি নেয় না, এই নোংরা অপবিত্র বদমাশগুলোর কাছ থেকে ফিতা নিয়ে এসে তুমি পবিত্র ছেলে, তোমার হাতে বড় মহিলা, তোমার লজ্জা শরম কিচ্ছু নাই। চি চি চি, একবারে বেহায়া। এদের চেয়ে বেহায়ার কিছু হতে পারে না। যারা মাজারে বিড়ি খায়, তামাক খায়, গাঁজা খায়, এরা পেশাব করে পানি নেই। আর ওদের দেওয়া ফিতা নিয়ে এসে হাতে বেঁধে রাখে। তোমার ঘরে রাখলে ঘরটা অপবিত্র হয়ে যাবে। এটা তুমি তো অপবিত্র, তোমার ঘরটা অপবিত্র হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ঘরটা ধুতে হবে, পরিষ্কার করা লাগবে, নিজেকে গোসল করা লাগবে, ঘরও পরিষ্কার করা লাগবে, ওই ফিতা যেন না থাকে। হ্যাঁ, সূরা কাহাফের ফজিলত আছে। সূরা কাহাফ পড়বেন, বিশেষের 10 আয়াত পড়বেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে দাজ্জালের ফিতনা তাকে স্পর্শ করতে পারবে না। সহিহ হাদিস। আপনারা সহিহ ফজিলতগুলো আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন। কি বইয়ের কথা বললাম মনে আছে তো? কি বই? আকীদা তাওহীদ। এই বইটা গাড়িতে পাওয়া যাবে, অবশ্যই আপনারা নিয়ে যাবেন, এটা যেন ভুলে না যান। আমরা লিখি, আপনারা পড়বেন না। কিয়ামতের মাঠে সাবধান থাকেন, আমি হব বাদী, আপনারা হবেন আসামি কিয়ামতের দিন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। কোথায়? ও, এখানে 5 তারিখে মাহফিল আছে, ও আবার দেখা হবে। তাহলে তা খুতবা দেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।